হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ, কি হলো? আজ জামাই ষষ্ঠী, আমাদের একমাত্র জামাইকে আজ আসতে বলবে না? না না, আমার অত ফালতু খরচা করবার ক্ষমতা নাই। তাছাড়া জানো না, 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে তোমার জামাইয়ের নামটাও আছে। এবছর মনে হয় না আর জামাই ষষ্ঠী করতে আসবে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, কই খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সওয়াল, দেখবে আমার কামাল। ষষ্ঠীর জামাই আমি হিট, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। এই শালা, ই তো দেখছি বিনা মেঘেই বজ্রপাত। বাবা, আমি চলে এসেছি। হ্যাঁ দেখো, তোমার কেলা কার্তিকটা চলে এসেছে। এই শালা জামাই ষষ্ঠীটা কে আবিষ্কার করেছে কে জানে। শালা শরতের ষষ্ঠীতে ফাটে অসুরের, আর জ্যৈষ্ঠের ষষ্ঠীতে ফাটে শ্বশুরের। তা জামাই বাবা জীবন, 26,000 চাকরি বাতিলের দলে তো তোমার নামটাও আছে। তা এবছর জামাই ষষ্ঠীটা না করলেই কি হতো নাই? আগে জামাই ষষ্ঠী না করলে কি করে হবে বলুন? 364 দিন ধরে একটা ছেলের জীবনকে গোষ্ঠীর ষষ্ঠী করার পর একটা ভালো দিন দেখে তার প্রায়শ্চিত্ত করার নামই তো জামাই ষষ্ঠী। তাহলে এই দিনটা কি করে ছাড়ি বলুন? তা বলি, এবারে কদিনের প্ল্যান? কি গো তুমি? আমার কত সাধের জামাই, বাড়িতে আসতে না আসতেই তুমি যাবার কথা বলছো? না না মা, আমি বাবার কথাই কিছু মনে করি নাই। বাবা, আমি এখন আছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। ইয়ার আগের বছর কাল যাব করে তো 1 মাস কাটাই দিলে। তাই এই বছর এই দুর্মূল্যের বাজারে শ্বশুরের ঘরে বসে বসে কদিন পেট পালবে বাবা? তা শ্বশুরের ঘরে তো আটানাও খরচা নাই। কেন, ঘরে আসার সময় 4টা মিষ্টি আনলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত? আর এদিকে একবার এলে তো আর ঘর যাবারও নাম করো না। আপনি তো বেশ মস্করা করেন। এ কি নির্লজ্জ রে বাবা, এতগুলো কথা বললাম কোনো গায়ে মাখলো না। জামাই, ও জামাই, বলছিলাম তোমার কি লাজ লজ্জা বলে কোনো কিছু নাই? না, আমার লাজ লজ্জা একেবারেই নাই। থাকলে কি আর আপনার বিটির সাথে ঘর করতে পারতাম? এই বুড়াটোর কথা ছাড়ো তো। চলো বাবা জামাই, হাত পা ধুয়ে খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। পেটে ইঁদুরে একেবারে ডন মারছে। তা মা, কি কি মেনু হয়েছে? পাতে ইলিশ আছে তো? কাল যাব করে 1 মাস কাটালে এবারে ইলিশ লয় পুলিশ ডাকবো। বাবা জীবন, আর কিছু দেবো? বলছিলাম, এত যখন দুবো দুবো করছেন, অল্প মাংস দেন, না হলে তো আবার নষ্ট হবে। না না, নষ্ট হবে নাই, আমরা এখনো খেতে বসি নাই বাবা। তোমাকে ভোগ নিবেদনের পর যেন আমরাও অল্প প্রসাদ পাই। বাবা জীবন, মাংসর সাথে আর কিছু দেবো? হ্যাঁ, দাও দাও, একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাই দাও। হঠাৎ বুলেট প্রুফ জ্যাকেট পরাতে যাবো কেন? না মানে, যা খেয়েছে এবার তো পেট ফেটে খাবার বেরোবে। জামাই, বাবার কথাই কিছু মনে করো না। লোকটা বড্ড ইয়ার্কি মারে। না না, আমার চামড়াটা বড্ড মোটা, ওসব কথাই আমার চুলকানি হয় না। আচ্ছা, মা, বলছিলাম মাংসটা দেন। হ্যাঁ বাবা, দেই। আর মাংস মাংস করো না। একটা গোটা পাঁঠা 10 মাস 10 দিন বুকে জড়িয়ে মানুষ করলাম, আর তুমি 10 মিনিটেই সাবার করে দিলে। শালা, এই রকম জামাই ঘরে 1 মাস থাকলে শ্বশুরের গোটা খানদানটা ভিখারি হয়ে যাবে। মা, মাংসটা। জামাই, এবারে মাংস মাংস করলে তোমাকে বিয়ার গিলসের সাথে পাঠাই দেবো। জঙ্গলে প্রাণী ধরবে আর কাঁচাই চিবাবে। তুমি কি ঘরে মাংস খেতে পাও না নাকি, যে এখানে এসে মাংস খেয়েই যেছ, এতটুকু ক্লান্তি নাই? আসলে বাবা, আপনার মেয়ের রান্নার যা ছেড়ি, মাংসর ঝোল, মাছের ঝোল, ডিমের ঝোল আর শাকের ঝোল সব একই টেস্ট। তাই শুধু শুধু এত দাম দিয়ে ফালতু খরচা করে মাংস কেনে খাবো? 5 টাকা আটি দিয়ে শাকের ঝোলই খাই। আর শাশুড়ি মায়ের রান্না, আহা হা হা, সে কি টেস্ট! হ্যাঁ গো, শুনছ? পরের বছর জামাই ষষ্ঠীতে আমি রাঁধবো। ওর কথাই কিছু মনে করো না বাবা। বলো বলো, তুমি আর কি খাবে? হেসেলে আর কি কি আছে মা? হেসেলে আর কিচ্ছু নাই, শুধু এঁটো থালা বাসন তো আছে, এনে দেবো, চাটবে। তাহলে বাসন মাজা সাবানের খরচটা বেঁচে যাবে, শুধু জলে ধুয়ে নিলেই চলবে। এই, তুমি চুপ করো তো। হ্যাঁ, তুমি বাবার কথাই কিছু মনে করো না। বলো বলো, আর কি খাবে, কি আনবো? এই, আপনি চুপ করুন তো।
সেই কখন থেকে মাংস চাইছি, তা দিবার নাম নাই, আর খালি বলছে কি আনবো কি আনবো। কখন থেকে অপমান খাইয়ে খাইয়ে পেট ভরাছি। ই বাবা, জামাই অত রাগ করো না গো, আজ জামাই ষষ্ঠী, বলো বলো কি খাবে, কি আনবো বলো। সালা নিকুচি করেছে এমন জামাই ষষ্ঠীর, যেমন ক্রিপ্টে শ্বশুর তেমনি মুখ মিষ্টি শাশুড়ি, কি কপাল মাইনি আমার। কি দাদা, কেমন কাটছে আপনাদের জামাই ষষ্ঠী? একটু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। আপনারা দেখছেন কার্টুন নেট বাংলা। হাসতে থাকুন, সুস্থ থাকুন।